টেস্টি এবং খুব সুস্বাদু, ছোট থেকে সবার প্রিয় খাবার। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে যেমন টেস্টি তেমনি সুস্বাদু। নমস্কার বন্ধুরা, তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সময় রাত্রেবেলায় একেবারে গরম গরম ফুলকো ফুলকো ডাল পুরি। ছোলার ডাল দিয়ে আপনাদেরকে ডাল পুরি বানিয়ে দেখাচ্ছি। তাহলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। আমি রান্নাঘরে গিয়ে ডাল পুরিটাই তৈরি করতে থাকি। এই যে এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডালটা একটু আগে আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, এটাকে আর বাটতে হবে না। অনেক সময় হয় কি একটু হালকা পাতলা সেদ্ধ হলে এটাকে আবার শিলে বেটে নিতে হয়, কিন্তু এটা চটকে দিলেই হয়ে যাবে। তা আমি ডালটা আগে তৈরি করে ফেলি পুরের জন্য। প্রথমে পুরটা রেডি করে নিই। তো কড়াইয়ে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সরষের তেল। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি সরষের তেল দিয়েই বানাচ্ছি। দেবো 1 চামচ মতো জিরে ফোড়ন, আর যেহেতু নিরামিষ আমি বানাবো তাই অল্প একটুখানি হিংও দিয়ে দেব। হিংটা অল্প মাত্রায় দিলেই হবে। এখানে আমি 3টে কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালের জন্য। আপনারা যে যেমন ঝাল চাইবেন সে তেমনি ঝাল দেবেন। দিচ্ছি 1 চামচ আদা আর লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি রঙের জন্য একটুখানি হলুদ। হলুদটা পরিমাণ মতো দেবেন, আবার হলুদ না দিলেও হয়। স্বাদের জন্য 1 চামচ চিনি। এটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে, তেলটাও দেখুন ছেড়ে দিয়েছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা ডালটা। ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আন্দাজ মতো লবণ এখানে অ্যাড করে দিলাম। এই দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু আমার পুরের জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এটা একটু এবারে ঠান্ডা হতে দেবো, নামিয়ে নেব, দিয়ে ঠান্ডা হতে দেবো। তবে নামানোর আগে 1 চামচ জিরে গুঁড়ো ভেজে আমি এটাকে গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিলাম। বন্ধুরা, আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি আটা। 2 রকম একসঙ্গে পাইল করে আমি ডাল পুরিটা বানাবো। আটাটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আন্দাজ করে লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ গুঁড়ো চিনি। চিনিটা গুঁড়ে নিয়েছি যার জন্যে বেলতে সুবিধা হবে। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চামচ কালো জিরে। ডালপুরি খেয়ে লেপের তলায় ঢুকলে তো গ্যাস অম্বল যদি হয়, সেই জন্যে আমি 1/2 চামচ মতো জোয়ানটা একদম পারফেক্টভাবে আপনাদের পেটে হজম করে ফেলবে, তাই এটাকে একটুকু কচলে নিয়ে দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো এখানে 2 চামচ, এই ছোট চামচের গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। একদম নিশ্চিন্তে ঘুম হয়ে যাবে, বদ হজম হবে না। হজমের জিনিসগুলোই দিয়ে দিয়েছি। আর এখানে একটু মুচমুচে থুসথুসে করার জন্য সাদা তেল ময়ান দিয়ে দিচ্ছি। সাদা তেল ময়ানটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, যেমন ময়দা থাকবে। আসলে আমি এখন দেখে নিই, এটা মাখানোর পরে আপনাদের আমি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এখানে আমার ময়ানটা কিন্তু পরিপূর্ণভাবে হয়নি, এখানে আর একটুকু তেল লাগবে। এরকমভাবে ধরে যখন দেখবেন মুঠ হয়ে যাচ্ছে, এটা ভেঙে যাচ্ছে, তখনই আপনার ময়ানটা ঠিকঠাক হয়েছে। তাই এটার কোনো মাপ নেই, ময়দা অনুযায়ী আপনাকে মাপ করে দিতে হবে, আন্দাজ করে। এই দেখুন বন্ধুরা, এবারে কিন্তু আমার ময়ানটা ঠিকঠাক হয়ে গেছে, আর থুসথুস করে ভেঙে যাচ্ছে না। এটা আমি ভাঙলাম তাই ভাঙলো। তাহলে এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটা আর ময়দাটার মিশ্রণটা মাখতে থাকবো, মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। একসঙ্গে জল দিয়ে কিন্তু বন্ধুরা মাখবেন না।
বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এবারে এটাকে 10 মিনিট মতো রেখে দেব। ওপর থেকে একটুকু সাদা তেল ছড়িয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। ফিরে আসছি আমি আবার 10 মিনিট পর আপনাদের কাছে। বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন ডোটা অনেকটা ঢিলা ঢিলা হয়ে গেছে। এবারে বানিয়ে ফেলবো, লেচি কেটে ফেলবো আমি। আর এখানে নিয়ে নিয়েছি পুর। তাহলে লেচি দিয়ে পুর দিয়ে আগে তৈরি করে নিই, তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। একটু মোটা মোটাই করেছি, বিক্রি তো আর করতে যাব না, ঘরেই খাবো, সেই জন্য মোটা মোটা করেই বানিয়ে নিয়েছি। এবারে লেচিটাকে ঠিক এইরকমভাবে ওপরটা যেন পাতলা হয় আর নিচেটাই তলাটা যেন একটু মোটা থাকে, তাহলে পুরটা ফেটে বেরিয়ে যাবে না। ঠিক এইভাবেই আমি বাটির মতো একটা গোলাকার তৈরি করে নেব। দিয়ে পুর দিয়ে এইভাবে মুড়িয়ে নিয়ে ঠিক এইভাবে সবগুলোই আমি বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি সবগুলোকে বেলে নিয়েই একদম ফিরে এসেছি আপনাদের কাছে। এবারে আমি ভেজে নেব এগুলো সব। এতগুলো হয়েছে। ঠিক এইভাবেই সবগুলোই ভেজে নেব। দেখুন বন্ধুরা কেমন ফুলছে, একদম খাস্তা কচুরি। ডালপুরি তো নয়, একদম খাস্তা কচুরি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফোলা ফোলা নরম তুলতুলে একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলেছি ছোলার ডাল দিয়ে ডালপুরি। অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার সঙ্গে থাকবেন। ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। নমস্কার।